ভাঙড় আপনাদের সাফ করতেই হবে, সাফ করতেই হবে। আমার দাদা হুজুর যে ছোট বড় কথা বলেছে, এমন কি বলেছে, আপনাদের দাদা হুজুরের ভক্ত তো? আপনার এলাকায় এক জালেম, সে কি বলেছিল, যারা ফুরফুরা আসলের ভক্ত ওরা ভেড়া ছাগল, আপনার ভেড়া আপনার ছাগল। আসুন, খুদার কসম খেয়ে বলতে আমি এই বক্তব্য এখানে রাখতে আসিনি, কিন্তু আমি কেন রাখছি মনে রাখবেন, একটা পচা আলু যদি বস্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ও মাল আস্তে আস্তে সব পচিয়ে দেবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন। আর ঢাবনামা করার জায়গা পাওনি? হ্যাঁ, ঢাবনামা করার জায়গা পাওনি? তুমি মসজিদে যাবে, মন্দিরে যাবে, বাবা কি কোন, আল্লাহ ছাড়া যদি কেউ দ্বিতীয় কারো কোন ব্যক্তির কাছে যে মাথা নত করে, সে বেঈমান, সে মুশরিক। আর তুমি ঠাকুর ঘরে ঢুকে আমরা নবীর উম্মত, তোমাকে ছেড়ে কথা বলবো, ছেড়ে কথা বলবো, অত সহজ নয়। তুমি হোলির সময় রং মাংবে, আবার মাখায় নে, দেখেন ওর বাজে মাখা মাখা। আমি আজকে এখানে এসে বলবো, আপনারা অন্যায়ের বিরুদ্ধে ভোট দেবেন, ন্যায়ের পক্ষে ভোট দেবেন। অন্যায়ের বিরুদ্ধে আমি তোহাত সবের বিরুদ্ধে কথা বলিনি, আমি কয়েকটা জালেমের বিরুদ্ধে মুখ খুলেছি। 5-6টা জালেমকে আমি একাই খেয়ে নেবো, ইনশাআল্লাহ একাই খেয়ে নেবো। আমি বলেছিলাম আমি বুড়ো হইনি, সবাই মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে না। ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। পুরাতন চাল ভাতে বাড়ে, পুরাতন চাল ভাতে বাড়ে। আজকে আমার এই কথা কেন, ওই আমি অন্য অন্য তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বলছি, আপনার দাদা হুজুরকে ভালোবাসেন,